ডিগবাজি চলন, ডিগবাজি মানে সামার সল্টিং চলন, সামার সল্টিং চলন। এখানে সুন্দর করে পিকচারটা দিয়ে দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো, আমি একটু তোমাদের বুঝায় দেওয়ার চেষ্টা করি। মনে করো আমরা এখানে একটা প্রতীক প্রাণী কি আঁকাছি, হাইড্রা আঁকাছি। এই যে আমরা হাইড্রা আঁকালাম, এই হাইড্রাটা প্রথম অবস্থায় কিন্তু ভিত্তির ওপরে কি আছে, দাঁড়িয়ে আছে। এবং হাইড্রার এই যে অংশটা, এটা হচ্ছে কর্ষিকা, তোমরা নিশ্চয়ই জানো, এবং এটা হচ্ছে পদতল বা পাদ চাকতি। তাহলে পাদ চাকতি দিয়ে সে কোনো কিছুর উপরে আটকে আছে। এবং উপরে আমরা কি দেখতে পাচ্ছি, মুখের অংশ এবং কর্ষিকা দেখতে পাচ্ছি। যখন সে সামনের দিকে আগানোর চেষ্টা করবে, দেহটাকে একটু সে কি করবে, একটু বাঁকায় নিবে। একটু খেয়াল করে দেখো, বাঁকায় নিল কিন্তু, ঠিক আছে। এবং দেহটাকে একটু বাঁকায় নিল, পদতল কিন্তু ওই জায়গাতে আছে। এবং তারপরে কি করবে, দেহটাকে বাঁকায়, এই যে খেয়াল করে দেখো, এই যে কর্ষিকা, কর্ষিকাকে কি করলো, ভিত্তির সাথে যুক্ত করে নিল। এবং এই কর্ষিকাতে নেমাটোসিস্ট থাকে, যেখান থেকে আঠা ক্ষরিত হয়। সেই আঠার মাধ্যমে এরা ভিত্তির সাথে প্রথমে আটকে থাকে। এবং একটা দেখো লুপের তৈরি করছে, ইউ এর মতন, ফাঁসের মতন একটা লুপ তৈরি করছে। তারপরে এই কর্ষিকাটা এই জায়গাতেই থাকবে। সে এই পার্টটাকে কি করে দিবে বলতো, এই পার্টটাকে তখন সে কি করবে, এই পার্টটাকে তখন সে কি করে ফেললো, এই পার্টটাকে উঁচু করে ফেললো, মানে হাইড্রাটা উল্টা হয়ে গেল। তারপরে সে আবার দেহটাকে বাঁকায় নিল। খেয়াল করে দেখো, এই যে দেহটাকে সে বাঁকায় নিল, এটা হচ্ছে কর্ষিকা এবং এটা হচ্ছে পাদচাকতি, মানে আবার সে উল্টালো, আরেকটা লুপ তৈরি করলো। এবং শেষ পর্যায়ে এটাকে উপরে তুলে নিবে। দেখো একটু খেয়াল করে দেখো, এই যে উপরে তুলে নিল, মানে এখন সে কি হয়ে গেল, সোজা হয়ে গেল। এটা কিন্তু সেম আমাদের ডিগবাজি দেওয়ার মতন। এবং এখানে কয়টা লুপ তৈরি হলো, দুইটা লুপ তৈরি হলো। তাই এক্ষেত্রে হাইড্রা কিন্তু তার দেহের তুলনায় দ্বিগুণ পরিমাণে কি করবে, রাস্তা অতিক্রম করবে। এটা হচ্ছে হাইড্রার সাধারণ এবং দ্রুত চলন পদ্ধতি। এটাকে আমরা কি বলবো, সামারসল্টিং বা ডিগবাজি। তাহলে প্রথমে হাইড্রা কি করবে, দেহটাকে একটু বাঁকায় নিবে এবং কর্ষিকাকে ভিত্তির সাথে যুক্ত করবে। তারপর পদতলটাকে উন্মুক্ত করে উপরের দিকে নিয়ে নিবে। তারপর পদতলটাকে বাঁকায় ভিত্তির সাথে আটকায় নিবে এবং কর্ষিকাটাকে, মুখ অংশটাকে উপরের দিকে তুলে নিয়ে সোজা হয়ে কি হবে, দাঁড়াবে। এইটাকে আমরা কি বলছি, সামারসল্টিং বা ডিগবাজি চলন। এবং এইটা কিন্তু এই পিকচারে ঠিক সেই জিনিসটাই দেখানো হয়েছে। এটা অনেকটা আমাদের ডিগবাজি দেওয়ার মতন, আমরা যেমন ডিগবাজি দিই ঠিক সেই রকম। ওকে।